পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থার্ড ইয়ারে পড়ছো এবং যারা হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমাদের বিগত বছরে অর্থাৎ 2024 সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নোত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। যে জুন মাসের 2024 সালে 5th আর 6th সেমিস্টার একসাথে হয়েছিল। তোমরা জানো যে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতি চালু হলেও বছরে একটাই পরীক্ষা হয়, অর্থাৎ প্রথম বছরের শেষে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার, দ্বিতীয় বছরের শেষে থার্ড এবং ফোর্থ সেমিস্টার এবং তৃতীয় বছরের পরে 5th এবং 6th সেমিস্টার। সেই আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যারা ইতিহাস অনার্স নিয়ে পড়ো, থার্ড ইয়ারে পড়ছো, অর্থাৎ 5th এবং 6th সেমিস্টার পরীক্ষা দেবে, তাদের জন্য আমরা হিস্ট্রি অনার্সের CCHI 13 অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 8 1857 থেকে 1950 অর্থাৎ মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ থেকে ভারতের সংবিধান কার্যকারী কাল পর্যন্ত যে সিলেবাস, সেই সিলেবাসের উপর যে প্রশ্ন হয়েছিল তার আমরা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে তুলে ধরব। তোমরা জানো 50 নম্বরের পরীক্ষা হয় আর অনলাইন অ্যাসাইনমেন্ট হয় 20 নম্বরের, টোটাল 70 নম্বরের পরীক্ষা হয়। এখানে প্রশ্ন 50 নম্বরের আছে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে 10 নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয়, 4টে প্রশ্ন থাকে। দেখো আমরা 10 নম্বরের প্রশ্নগুলো দেখছি। দেখো গ্রুপ এ বা ক বিভাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 10x2, 4টে কোশ্চেন আছে। দেখো ভারতের জাতীয়তাবাদের বিকাশে ছাপাখানার অবদান আলোচনা করো। নিচে দেখতে পাচ্ছ ইংলিশে দেওয়া আছে, ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য প্রিন্টিং প্রেস ইন দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনালিজম। 2 নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ বাংলায়, যে আপনি কি মনে করেন যে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতের রাজনৈতিক ইতিহাসে সভা সমিতির যুগ ছিল? বাংলায় তর্জমা করলে সেটা দাঁড়াচ্ছে, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য সেকেন্ড হাফ অফ দ্য 19th century ওয়াজ দ্য এজ অফ অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া পলিটিক্যাল হিস্ট্রি? 3 নম্বর প্রশ্নটা দেখছো, বাংলায় স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা ও সীমাবদ্ধতা আলোচনা করো। ডিসকাস দ্য ভেরিয়াস স্টেটস অ্যান্ড লিমিটেশনস ইন দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল। এবার 10 নম্বরের 4 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন দেখো, স্বাধীনোত্তর ভারতে প্রথম 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধান দিকগুলি আলোচনা করুন। ডিসকাস দ্য মেজর অ্যাসপেক্ট অফ দ্য ফার্স্ট 3 5-year প্ল্যান্স ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এবার খ বিভাগ, যেখানে আমাদের 5 নম্বরের 6 নম্বরের 10টা কোশ্চেন থাকবে, আমাকে 5টা কোশ্চেন লিখতে হবে, 30 নাম্বার। এই প্রসঙ্গ বলে রাখি, আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যে আর্টসের বা একাধিক বিষয়ের সায়েন্স বা কমার্সেরও আমরা অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে থাকি এবং বিগত বছরে যে অ্যাসাইনমেন্টের উত্তর দিয়েছিলাম সেগুলো কী পরিমাণ কমন এসে কী পরিমাণ নাম্বার পেয়েছো তোমরা নিজে দেখে নিও। আমরা প্রায় 82-83টি সাবজেক্টের অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছিলাম এবং 1-2 বাদ দিয়ে একটা আমারই ভুল ছিল আর একটা প্রশ্নের গণ্ডগোল ছিল। তা যাই হোক, প্রত্যেকেই কিন্তু 20-তে 20 পেয়েছে এবং অনেকেই জানিয়েছে। যাই হোক, আমরা ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন, ইংলিশ, বাংলা বিভিন্ন বিষয় আমরা অ্যাসাইনমেন্টের কিন্তু অনলাইন উত্তর দিয়ে দিই এবং সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে নয়, সম্পূর্ণ আমাদের এই ইউটিউব অর্থাৎ পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের দিয়ে থাকবো। কাজে তোমরা যদি অ্যাসাইনমেন্টের উত্তর, সঠিক উত্তর পেতে চাও বা হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশনের সাজেশান পেতে চাও, ইতিমধ্যে আমরা ইতিহাসের সাজেশান দিয়ে দিয়েছি 2টো পেপারের, বাকিগুলো কাজ চলছে পল সায়েন্স ও এডুকেশন বা হিস্ট্রির বাকি পেপারগুলো। কাজে তোমাদের যদি দরকার হয় বা প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটা দেখে লাইক করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ অনবরত আমরা এবার থেকে বা শুরুও করে দিয়েছি বলতে পারো তোমাদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর বা সাজেশান নিয়ে হাজির হব, বা পরীক্ষা কবে বা অ্যাসাইনমেন্ট কবে হতে যাবতীয় তথ্য কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব বা আলোচনা করব। এবং যেটা আমরা করব সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে না। কারণ আমরা দেখেছি দীর্ঘ শিক্ষকতার জীবনে, প্রায় 23-24 বছর শিক্ষকতার জীবনে আমাদের অনেক স্টুডেন্ট নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, সাজেশান, বই, পরীক্ষার সময় বা যাই হোক না কেন। এবং সবচেয়ে বড় কথা, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়
যারা পড়াশোনা করে অধিকাংশ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজ করে, কাজেই সত্যি কথা বলতে তারা পড়াশোনারও যথেষ্ট সময় পায় না। আমি কিন্তু সবার কথা বলছি না, অনেকের কথা বলছি। আবার অনেকে সত্যি সময় পায় এবং খুব ভালো পড়াশোনা করে, এবং আমার বন্ধুরাও যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করে তারা কিন্তু কলেজেও পড়াচ্ছে বা রিসার্চ করে PhDও কিন্তু অর্জন করেছে। কাজে তোমরা ভালো করে পড়াশোনা করো। আমরা কোশ্চেনটা দিয়ে দিলাম, এই বাকি পেপারগুলো ইতিমধ্যে দিয়ে দেবো, বা সাজেশন বা অ্যাসাইনমেন্টের উত্তরও কিন্তু দিয়ে দেবো। কাজেই আমাদের সাথে থেকেও যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও। আমরা আমাদের সাধ্যমতো অবশ্যই চেষ্টা করব। আরেকটা কথা, আমাদের এই পড়ার বিষয় চ্যানেলটা আমরা 14 জন আছে, আমি ছাড়া আরও 13 জন আছে। তারা প্রত্যেকে বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, এবং তার মধ্যে 2 জন আছে কেরিয়ার কাউন্সিলর। সবচেয়ে যিনি অভিজ্ঞতা সম্পন্ন তিনি প্রায় 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন। কাজে তোমাদের যদি কেরিয়ার সম্পর্কে কিছু জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে বা চাহিদা থাকে আমাদের ডেসক্রিপশন বক্সে জানিও। আশা করি তোমাদের সমস্যার সমাধান করতে পারবো। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প নেই, অবশ্যই জীবনে সাকসেস আসবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এটুকুই প্রার্থনা করি।